তুমি ঠিকই কইছা, ওরা তো অসৎ কাজ করে। আমার বাবা আমাকে নতুন একটা স্মার্টফোন কিনে দিয়েছে। এই ফোনটা আমি আমার গরিব বন্ধুকে গিয়ে দেখাই গা, তাহলে সে অনেক খুশি হবে। যাই। ভাই দেখছো আমাদের জুতাও নাই, আমাদের কত ছোট একটা বাড়ি, আমার বাবা কৃষি কাজ করে, আর আমার বন্ধুরা দেখ কত সুন্দর একটা বাসাত। এরকম বাসাত যদি আল্লাহ আমাদের দিত। ভাই ঠিকই কইছ, ওই যে আমার বন্ধুরা আছে। কিরে বন্ধু, তোদের কি অবস্থা? ভালো বন্ধু, দেখ তো তোর হাতে কি এই নোংরা পড়ে যাবে। এ ছোট লোকের বাচ্চা আসিছে আমার ফোন ধরতে। হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আবার আমার ফোনের ভিতরে হাত দিয়েছিস? তুই জানিস আমার বাবা সুদের ব্যবসা করে এই ফোনটা আমাকে কিনে দিয়েছে। বন্ধু সুদের ব্যবসা আল্লাহ তাআলা কখনোই হয় না। এই মোবাইলটা দেখিস আর এবার রাত ব্যবসা দেখিস, একদিন আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আর রাত তোর তোর এই কথা, এটা আমার বাবা একটা স্মার্টফোন। এই স্মার্টফোনটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে যাতে আমি এটা ভিতরে সারাক্ষণ বাসায় বসে ফ্রি ফায়ার খেলতে পারি। আমার বাবা বলেছে কি তোদের টাকা দিয়ে আমার বাবা আমাকে একটা R15 কিনে দেবে, যেটাতে বসে আমি চড়তে পারি। আর তোরা তো গরিব, তোরা থাকো একটা কুড়ে ঘরে, আর তোরা তো ভাত খেতেই পাস না, আবার নেই তোরা আমাকে বড় বড় কথা বলবি। হ্যাঁ, আবার তোর কত বড় সাহস, তুই আমার স্মার্টফোনে কি হাত দিয়েছিস? এই ফোনটা আমার বাবা সুদের টাকা দিয়ে আমাকে কিনে দিয়েছে। ছোট লোকের বাচ্চা, তুই আমার ফোনের ভিতরে হাত দিয়েছিস। বন্ধু সাধারণ একটা মোবাইলের ভিতরে হাত দিলাম, আর তুই আবার এত বড় অপমান করলি। তাতে একদিন তোদের সুদের টাকা দিয়ে মোবাইলের রাত ব্যবসা কিছুই থাকবে না, তোরা গরিব হয়ে যাবি, তোরা রাস্তা নেমে যাবি। এমনকি তোদেরকে আল্লাহ তাআলা জীবনে ভালোবাসবে না, এমনকি তোরা জান্নাতবাসী হবি না, জাহান্নামী হবি। দাঁড়া বন্ধু, আজকে আমার বাবার থেকে একটা আইফোন কিনে দিতে। আর চল ভাই। বাবা, কি হয়েছে বাবা? বাবা আমার বন্ধু আছে না, বড়লোক বন্ধু, সে আমাকে অনেক অপমান করছে। তার বাবা তাকে একটা আইফোন কিনে দিয়েছে। ও সামনের মাসে বলছে তার বাবা সুদের টাকা দিতে একটা R15 কিনবে, কিন্তু আমার তুমি কিছুই কিনে দাও না। তুমি কি কিছু কাজ করে কি টাকা পাও না? আমি কি তোমার ছেলে না? কারণ তুমি আমাকে কিছুই কিনে দাও না। আর আমার বন্ধু এমন অপমান করছে যে তুমি অনেক কৃষি কাজ করো, আমরা অনেক সিরামিরা প্যান্ট পিন্দি। বাবা তুই এগুলা কি বলস বাবা? আমি কৃষি কাজ করি বাবা, এবার আমার নিজের ক্ষেত না বাবা, অন্যের কামনা করি বাবা। আমি যে দেখ আমাদের ঘরটা দেখ, আমরা খাবার এখনো আমাদের ঘরে জুটে নাই বাবা। তোদেরকে আমি কিভাবে আইফোন কিনে দিব বল? আমরা তো দিন আনতে পান্তা ঘুরাই। দেখ বাবা, ওরা তো অসৎ পথে কাজ করে, সুদের ব্যবসা করে, কিন্তু আমরা কোনো সুদের ব্যবসা করি না, কিছু করি না। কিন্তু আমরা সুদের ব্যবসা না করলেও আমাদের অনেক সুন্দরভাবে দিন চলছে। যদি ভাত আনতে পান্তা ঘুরাই, আমাদের ঘরে কোনো অশান্তি নেই, আমরা কত সুখে আছি। তুমি ঠিকই কইছা, ওরা তো অসৎ কাজ করে, আমরা তো দিনের পথে চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অত কিছুই করে না। খালি আছে জর্গা জাতি আর সুদের কাজ। আরে দিনের যদি সুখ পেয়ে যায় তাহলে পরকালে যে অসুখ পাইবে, ও জাহান্নামের আগুনে জ্বলবে। বাবা তুই ঠিকই বলছো, ওরা এই দুনিয়াও মানে অসৎ কাজ করছে, এবং এই অসৎ কাজ করার কারণে ওর একটা ছেলে দেখো প্রতিবন্ধী হয়েছে না। তোরা বাবা যা, আমি আমার কাজে বের হয়ে যাই। আচ্ছা বাবা, চল ছোট। আমার বাবা আসছে রে সুদের ব্যবসা করে। বাবা, হ্যাঁ, আসো আসো। আমার বাবা অনেক কষ্ট করে এসেছে, তাই পানি খাওয়ায়। নাও বাবা, পানি খাও। বাবা, তুমি না আমাকে বলেছো সামনের মাসে আমাকে একটা R15 কিনে দিবা। এই যে মোবাইলটা বাবা তোমার আগে দিছি, এটা চালাতে থাকো, এখন সুদের ব্যবসা অনেক সমস্যা, মানুষ টাকায় দিতে চাচ্ছে না। নেক্সট ডে তোমার গাড়ি আরো কিনে। না বাবা, আমার এই মাসে আমার R15 চাই। আমার তো দুটাই ছেলে সব, একটা প্রতিবন্ধী আর একটা তুমি। আমি তোমার অবশ্যই কিনে দেবো, তোমার জন্য তো সব। তুমি বলেছো না আমাকে R15 কিনে দেবে, তুমি যদি এই মাসে তুমি যদি আমাকে R15 না কিনে দাও, তাহলে আমি এই বাসা ছেড়ে চলে যাবো। হ্যাঁ, আমার বাবা আমাকে এটা কি বললো, সুদের ব্যবসা করে বিলে আমাকে R15 কিনে দিতে পারবে না, তাহলে আমি এর বাসায় থাকবো না।
কিরে বন্ধু ভালো আছো? অনেকদিন পরে দেখা হইলো, প্রায় 1 মাস হয়ে যাবে। তোর আব্বা না কইছিল তোরে R15 কিনে দিবে। R15টা কত তোর সুদের ব্যবসা করে? কিন্তু শোন, আমার বাবা আমাকে বলেছে কি এই মাসে আমাকে R15টা কিনে দিতে পারবে না, এজন্য আমি আমার বাসা থেকে চলে এসেছি। অ্যাকশন। বাড়ি থেকে বের হয়ে এসেছিস যখন, থাকবি কই, খাবি কই? আয় চল আমাদের বাড়িতে চল। অ্যাকশন। এই ফকিন্নি, তুই কি বললি আমি তোদের বাসায় গিয়ে থাকবো? তুই তো জানো যে আমি এসির নিচে ঘুমাই, অ্যাকশন। আর তোদের বাসায় তো এসি নেই, আর এসি ছাড়া তো আমার ঘুম আসে না। তাহলে আমি কিভাবে ঘুমাবো? আর তোরা তো থাকিস একটা করে সেই করে একটা ফ্যানও নেই, সামান্য একটা ফ্যান নেই, আর তুই কি বলছিস আমি তোদের বাসায় গিয়ে থাকবো? অ্যাকশন। বন্ধু তাহলে এই কথা, তাহলে তুই যা, কই যাবি যা, আসলে আস আমাদের সঙ্গে, আস ছোট ভাই। না, আমি তোদের সাথে যাবো কেন? আল্লাহ তাআলা আমাদের গরিব বানাইছে, এতে আমরা অনেক খুশি।